ইসলাম হলো 5 জিনিসের নাম। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। একটা পার্থক্য বুঝে নেন, ঈমান ওই কথাগুলোর উপরে বিশ্বাস করলে মুমিন হওয়া যায়, কিন্তু এই 5 কথার উপরে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না। এই 5 কথার উপরে আমল যারা করবে, এই 5টা জিনিসের নাম হলো ইসলাম। আর এই 5টা জিনিসের উপরে যারা আমল করবে ওদের নাম হলো মুসলমান। বলে জমিনে আমার আপনার কাছে যত নিয়ামত আছে, সব থেকে দামি নিয়ামতের নাম হলো সময়। ঠিক কিনা জোরে বলেন। কত মানুষ রোজা রেখেছে কিন্তু ঈদের নামাজ পড়তে পারেনি, তার আগে দুনিয়া থেকেই চলে গেছে। আবার কত মানুষ ঈদের নামাজ পড়ে বাসায় ফিরতে পারেনি, জানাজার নামাজ হয়ে গেছে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সময় দান করেছেন, হায়াত দান করেছেন, এটা বড় এক নিয়ামত। জমিনে গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছুরে যদি এক পাল্লায় দেয়া হয়, আর সময় নামক নিয়ামতকে যদি এক পাল্লায় দেয়া হয়, সময় নামক নিয়ামতের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এজন্য অনেক সময় গ্রামগঞ্জে মুরব্বীরা বলে যে এখন তো তোর সময় রে, যা করার করে নে। ঠিক কিনা যারা বলে, সময় যার ভালো সব তার ভালো, সময় যার খারাপ সব তার খারাপ। ভাইরা আমার, এজন্য ঈদের সময় যেমন বড় দামি সময়, আমার আপনার কাছে দামি এক নিয়ামত। তাই সময়ের গুরুত্ব সম্পর্কে আমার আপনার মালিক আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, বান্দা বান্দি সময় কত দামি সম্পদ জানো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম তথা সময়ের শপথ, জমিনের ভিতরে যত মানুষ দেখা যায়, জমিনের সব মানুষ ক্ষতিগ্রস্ত, জমিনের সব মানুষ ভেজাল। এই ভেজালের দুনিয়াতে ডালের ভিতরেও যেমন ভেজাল, চালের ভিতরেও ভেজাল, লবণের ভিতরেও ভেজাল, গোস্তের ভিতরেও ভেজাল, মাছের ভিতরেও ভেজাল। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? গতকালকে একটা ভিডিও দেখলাম, বাঙালি কত চালাক আর কত ভেজাল। দামি একটা বড় মাছ এক আল্লাহর বান্দা বাজার থেকে কোড়াই করে বাসায় নিয়ে গেছে। ওই মাছটার পেটটা চেরার পরে দেখে মাছের ওয়েট যতটুকু, বাঙালি মাছের পেটের ভিতরে কাদা আর পাথর ঢুকায়া দিয়েছে মাছের ওয়েটের থেকেও বেশি। জোরে বলেন তো, এমন মানুষ আমার বাংলায় আছে না নাই? একটু জোরে বলেন না কেন, আছে না নাই? মাছের ভিতরেও ভেজাল, এমনকি বিষ যা খেয়ে আগে মানুষ মারা যেত, গরু মরতো, ছাগল মরতো, পোকা মরতো, ওই বিষের ভিতরেও একদম ভেজাল। আগে বিষ খাইলে মানুষ মারা যেত, এখন বিষ খেলে মানুষ মরে না। মানুষ তো দূরের কথা, ধরে আর তেলা পোকাও মরতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? বিষের ভিতরেও ভেজাল, সব জায়গার ভেজাল। আছে না নাই? ভাইরা আমার, বলে এরপরেও মানুষরে চলতে হয় কেন? বাঁচার তাগিদে মানুষ এই ভেজালের ভিতরেও ভালো মন্দ জিনিসটা যাচাই বাছাই করে কোড়াই করে। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ এই ভেজালের দুনিয়াতে তোমরা যেমন ভালো জিনিস যাচাই বাছাই করে কোড়াও করো, জমিনের সব মানুষগুলো ভেজাল, তবে ওই ভেজালওয়ালা মানুষগুলার ভিতরে আমি আল্লাহ যাচাই বাছাই করে 4 গুণওয়ালা মানুষ পছন্দ করি। বাবা কয় গুণ? জোরে বলেন কয় গুণ? 1 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইল্লাল্লাযীনা আমানু
নাম্বার যারা হলো ইমানদার, জোরে বলেন এক নাম্বার যারা হলো, জোরে বলেন এক নাম্বার যারা হলো। এবার আসেন ইমানদার কারে বলে, ঈমান কারে বলে? ভাইরা আমার, ইমানদার আমরা কিনা? যার ঈমান আছে সে হলো ইমানদার। এবার ইমানদার কারা তাকায় দেখেন, আমার আপনার পয়গম্বর দু জাহানের সরকার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একদিন বসে আছে। এমন সময় পয়গম্বরে আরবির সামনে একজন আগন্তুক চলে আসছে, মুসাফির। আল্লাহর পয়গম্বরের সামনে আইসা হাঁটু দুইটা গেড়ে দিয়ে পয়গম্বরে আরবির সামনে বসে রয়েছে। নবীর ডানে বামে সাহাবীরা বসে আছে। সাহাবীরা বলে, আহারে জমিনে কত মুসাফির দেখলাম, কিন্তু এটা দেখি ভিন্ন রকম একটা মুসাফির। অনেক সময় মানুষ সফর করে আসলে আগের জামানায় হেলিকপ্টার ছিল না, আগের জামানায় কার ছিল না, হুন্ডা ছিল না। আগের জামানায় সব থেকে দামি বহনের নাম ছিল, বাহনের নাম ছিল ঘোড়া। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর পয়গম্বরের সামনে ওই মানুষটা ঘোড়াতে সওয়ার করে আসতে বটে, কিন্তু ওই মানুষটার চেহারার ভিতরে সফরের কোনো চিহ্ন মাত্র নাই। সাহাবীরা বলে, অপরিচিত লোক, মদিনার লোক হলে তো আমরা চিনতাম, মক্কার লোক হলে আমরা চিনতাম, কিন্তু এই লোকটাকে যার জীবনে কোনোদিন আমরা দেখিও নাই, অপরিচিত একজন মানুষ। উলামা ইকরাম এখানে উপস্থিত আছেন, তালেবে ইলম ভাইয়েরা আছেন, আমার ছাত্র ভাইয়েরা জানেন, হাদিসের কিতাবের ভিতরে হাদিসে জিবরিল নামে একটি হাদিস পাওয়া যায়। অর্থাৎ আল্লাহর পয়গম্বরের সামনে যে লোকটা এসে বসছে, ওই লোকটা যে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, মানুষের সুরতে বসতে বটে, কিন্তু আল্লাহর ফেরেশতা, উনি হলো জিবরিল। এটা আল্লাহর পয়গম্বর জানে, কিন্তু সাহাবীরা জানে না। আল্লাহর পয়গম্বরের সামনে হাঁটু দুটো গেড়ে দিয়ে সুন্দর করে বৈশা বলে, ও পয়গম্বর, মাল ঈমান, ঈমান কারে বলে আপনি জানায়া দেন, ঈমান কারে বলে, ঈমানের পরিচয় কি? এবার আমার আপনার পয়গম্বর দো জাহানের সরকারের সাথে যখন তার কথা হয়, বলা হয় ঈমান কারে বলে, শোনো, ঈমান বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান বলা হয় আল্লাহর উপরে ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনা, আল্লাহর পয়গম্বরদের উপরে ঈমান আনা, নবীগণের উপরে ঈমান আনা, রাসূলগণের উপরে ঈমান আনা, কিয়ামতের দিনের উপরে ঈমান আনা, আর হলো মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, মালিকের কাছে জবাবদিহি করতে হবে, এই কথার উপর ঈমান আনা। এই কথাগুলোর উপরে ঈমান যে বান্দা আনবে, যেই বান্দি আনবে, এদেরকে বলা হয় হলো মুমিন। যারা এই কথাগুলোর উপরে বিশ্বাস করবে, ঈমান আনবে, এদেরকে কি বলা হয়? একটু জোরে বলেন না, কি বলা হয়? এদেরকে মুমিন বলা হয়। এজন্য যারা এই কথাগুলারে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে, এমনকি এই কথাগুলোর উপরে যারা ঈমান আনবে, তারা হলো ঈমানদার, তারা হলো মুমিন। এবার সমাজের ভিতরে আমরা এগুলা কথার উপরে বিশ্বাস করি, মানে আমরা হলাম মুমিন। আমার ভাইয়েরা, ঈমানদার এক নাম্বার আল্লাহ বলেছে ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা হলো ঈমানদার তারা হলো সফল।
ইমানদারের জন্য আল্লাহ তাআলার কিছু পুরস্কারের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায়া দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহ তথা নেক আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস ওই ঈমানদারের জন্য বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস বড় এক জান্নাতের নাম। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জিনিস বানিয়েছে তার ভিতরে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈমানদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রেখেছেন। আমরা যেহেতু এই কথাগুলোর উপরে ঈমান এনেছি, আশা করা যায় জান্নাতুল ফিরদাউসের অধিকারীও আমরা হয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি জান্নাতুল ফিরদাউস পাওয়ার ইচ্ছে অন্তরে আছে না নাই? যাদের আছে তারা একটু জোরে বলেন, আছে না নাই? এই যাদের নাই তারা কথা কইেন না, ফেরেশতা কিন্তু লেখা রাখতেছে। আপনি যদি বলেন আছে, আর আল্লাহর ফেরেশতা যদি লেখা রাখছে, বেটা মরার পরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যদি কবুল না করে নেয়, আছে যদি না বলেন, নাও থাকতে পারে। যাদের আছে এজন্য আওয়াজ দিয়ে বলেন না জান্নাতুল ফিরদাউসের আশা অন্তরে আছে। আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস ওয়ালা বানায়া দেন। একটু জোরে বলেন না আমিন। তাহলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন এক নাম্বার সফল কাম যারা হলো ঈমানদার, যারা হলো ঈমানদার। এবার শুধু ঈমান আনলেই হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজদাদা। ও ইমানদারের দল, ঈমান শুধু আনলেই হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আল্লাহ তাআলার ঈমান আনার পরে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করবা। সামনেও ভয় করবা, পিছনেও আল্লাহর ভয় করবা। আলোর ভিতরেও ভয় করবা, অন্ধকারের ভিতরেও যারে ভয় করতে হবে তিনি কে? একটু জোরে বলেন না তিনি কে? টেবিলের নিচ দিয়ে ঘুষ নিতে ধরেও আল্লাহরে ভয় করবা। সুদি কারবার করতে গেলেও আল্লাহরে ভয় করবা। এ বান্দা, দোকান পরিচালনা করতেও আল্লাহরে ভয় করবা। মা বোনেরা সংসারের কাজ করবেন, সেখানেও আল্লাহরে ভয় করবেন। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহরে ভয় করব, ভয় করার মতো ভয় করব। আল্লাহ বলেন শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করে এ বান্দা বান্দি শুনো, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবা না। ভাইরা আমার, আজ আমরা সমাজের ভিতরে সবাই মুসলমান দাবি করি, আর আমরা একটা কথা সমাজের ভিতরে মনে করি মুমিন মনে হয় মুসলমানের থেকেও বড় কিছু। আমরা হুজুর দেখলে মনে করি লোকটা পরহেজগার, লোকটা ইমানদার, লোকটা মুমিন মুত্তাকি। আর মুসলমান সবাই দাবি করি জালুয়াও মুসলমান, হালুয়াও মুসলমান, বেনামাজিও মুসলমান, নামাজিও মুসলমান, হাজিও মুসলমান, গাজী মোল্লা মাঝি চাষা চাষি সবাই মুসলমান আমরা দাবি করি। কিন্তু আসলেই মুসলমান কারা?
সমাজের ভিতরে আমরা মনে করি মুমিন হওয়া মনে হয় বড় কঠিন, মুসলমান হওয়া মনে হয় বড় সহজ। এজন্য সবাই মুসলমান দাবি করি, কিন্তু মুমিন দাবি করি না। নয়, মুমিন হওয়া সহজ। মুমিন তো এই কথাগুলোর উপরে বিশ্বাস করলেই হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। আল্লাহর নবীকে যেমন ওই আগন্তুক এসে বলছে যে ঈমান কি, নবী যেমন বললেন এগুলা হলো ঈমান, আবার বলা হয়েছে ওয়ামাল ইসলাম, ইসলাম কি। যারা ওই কথাগুলোর উপরে ঈমান আনবে এরা হলো মুমিন। আর ইসলাম এবার বলা হলো আমাল ইসলাম, ইসলাম কি আপনি একটু বলেন। তো বলা হয় ইসলামের ভিত্তি হলো কয় জিনিসের উপরে, জানেন কি না? একটু জোরে বলেন। এই চাচা, বাড়ি বানাইতে গেলে রড লাগে, সিমেন্ট লাগে, বালা লাগে, অমুক লাগে, তমুক লাগে, সব মুখস্থ। তো ইসলাম এটারও একটা ভিত্তি আছে, এটা অনেকেই জানেই না, কিন্তু বলে যে আমি মুসলিম, আমি ইসলাম ধর্মের মানুষ, এটা দাবি করে। বলেন না ইসলামের ভিত্তি কয়টা? একটু জোরে আওয়াজ দিয়ে, জোর হলো না, কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার কালিমা। 1 নাম্বার, জোরে বলেন না, আরো জোরে। 1 নাম্বার হলো কালিমা। বলেন কালিমা জানা আছে আমাদের? বলেন দেখি সবাই। অনেকেই জানে কিন্তু সহি না। কেন বলতে বললাম জানে? জানে কিন্তু কালিমাও সহি নাই, এমন মুসলমান সমাজে বলেন তো আছে না নাই? কালিমাটা সহি করে বলবে এবারটা পাবে। আমার ভাইয়েরা, কালিমা বড় এক দামি সম্পদের নাম। অনেকেই বলতে পারেন হুজুর কালিমা বলতে বললেন ওয়াজ করতে আইসা, এত সস্তা ওয়াজ। ও চাচা, আমার আপনার পয়গম্বর দো জাহানের সরকার ইমামুল আম্বিয়া নবী হাদিসের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد او شد हमारो जमीन बोलुन मरहबा। আমার আপনার পয়গম্বর দু জাহানের সরকার জানিয়ে দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন যে বান্দা স্বীকার করবে, বিশ্বাস করে জবানে তেলাওয়াত করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, নবী বলেন সে আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কালিমাওয়ালারা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। সব কালিমাওয়ালা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, কিন্তু যারা বেঈমান, যাদের ঈমান নেই, কালিমা নেই, এরা যত ভালো কাজই করুক না কেন, এরা যতই ব্রিজ বানাক না কেন, মাদ্রাসা বানাক না কেন, বেঈমানরা দুনিয়ার জমিনে একটা সুচ অথবা সুয়ের ছিদ্র দিয়ে যেমন বড় একটা হাতি প্রবেশ করতে পারে না, আল্লাহর কোরআনে আল্লাহ বলে মুমিনেরা শোনো, যারা বেঈমান, যাদের ঈমান নাই, কালিমা নাই, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু ঈমানদারেরা, কালিমাওয়ালারা, এরা যত বড় গুনাহগারই হোক না কেন, গুনাহের কারণে হয়তোবা জাহান্নামের ভিতরে কিছুদিন থাকবে, জাহান্নামে থাকার পর গুনাহের সাজা দেবার পরে কালিমার বদৌলতে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেকেই বলতে পারেন হুজুর জান্নাত যদি দিবেই তো জাহান্নামে কেন? কাফির মুশরিক বেঈমানেরা যদি মুসলমানদেরকে জিগায় জাহান্নামের ভিতরে তোমরাও যাবা আমরাও যাব, অতএব দুনিয়াতে কিসের হালাল কিসের হারাম, তোদেরও জাহান্নাম আমাদেরও জাহান্নাম, ওই বেঈমানদেরকে বলবেন না না, মুসলমানেরা আল্লাহ
আল্লাহর জাহান্নামে গেলেও কোনো একদিন জান্নাতে যাবে। কেউ যদি বলে জান্নাতে যাবে তো জাহান্নামে কেন? বলে আল্লাহ জাহান্নামে দিবে, এটাও আল্লাহর মায়া। ঠিক কিনা জোরে বলেন? বলতে পারেন কেমনে মায়া? জাহান্নামে কিছুদিন আল্লাহ দিয়া জাহান্নাম দিবার পর ওই বান্দাটারে কিছুদিন জাহান্নামের আগুনে জ্বালায়া, লোহার বাড়ি দিয়া পিটাইয়া, হাতুড়ি দিয়া পিটাইয়া ওই বান্দাটারে জান্নাতের যোগ্য করে গোসল করাইয়া আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাবে। দুনিয়ার জমিনে দেখো, তোমার আপনার দেহের এই কাপড়ের ভিতরে যখন ময়লা হয়ে যায়, ওই ময়লা যুক্ত কাপড়টারে মা বোনেরা সুন্দর করে সাবান দিয়া পরিষ্কার করে, হুইল দিয়া পরিষ্কার করে, আশ্রা আশ্রি করে, থেকনা থেকনি করে, আবার সুন্দর করে সিপিয়া ওই কাপড়টারে ছাদের উপরে লাড়ায়া সুন্দর করে কাপড়টারে শুকায়া লন্ডি করে আবার পরিধান করে। এখন যদি বলেন এত দামি কাপড় কেন সাবান দিয়া থেকনা থেকনি করে, কেনই বা রোদের ভিতরে জ্বালায়, কেনই বা ওই কাপড়টারে এত কষ্ট দিয়া পরিধান করে? এটা জ্ঞানী মানুষের প্রশ্ন নয়, ওই কাপড়টারে মায়া করে, মোহাব্বত করে, এজন্যই তো পরিষ্কার করে আবার পরিধান করে। আর যেই কাপড়কে মায়া করে না, রং উঠে গেছে, ময়লা হয়ে গেছে, ওই রং ওঠা ময়লা যুক্ত ছেঁড়া কাপড়টারে সাবানও লাগায় না, পরিষ্কারও করে না, রোদ্রের ভিতরে শুকায়ও না, ওই কাপড়টারে ডাস্টবিনের ভিতরে ফেলাইয়া দেয়। ঠিক কিনা? ও টুটিয়া পুকুরির মানুষ শুনো, ও গাইবান্দার মুসলমান, খোলা রাখো তোমার অন্তরের কান। মুসলমান মুমিনদেরকে আল্লাহ মায়া করে, কালিমাওয়ালাকে আল্লাহ মায়া করে, এই জন্য জাহান্নামের আগুনে গুনাহের কারণে কিছুদিনের জন্য সাজা দিয়া, হুইল পাউডার দিয়া পরিষ্কার করিয়া, রোদ্রের ভিতরে শুকাইয়া সুন্দর করে লন্ডি করিয়া আল্লাহ মায়া করে জন্য এবার ওই বান্দা বান্দির জান্নাত দিয়া দিবে। ঠিক কিনা? ভাইরা আমার, বেশি লম্বা কথা নয়। আবার যদি কেউ বলে হুজুর কেন আল্লাহ জাহান্নামের ভিতরে এত সুন্দর করে মানুষগুলোরে বানাইয়া জাহান্নামের ভিতরে দেয়? মানুষ তো এত সুন্দর, আল্লাহ চাইলে তো শুধু গরুর জন্য জাহান্নাম বানাইতে পারত, ছাগলের জন্য পারত, অমুকের জন্য তমুকের জন্য পারত। এত যত্নে মানুষ বানাইয়া ওই মানুষরে কেন আবার দিবে জাহান্নামে ফেলাইয়া? আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো, ওই পয়গম্বর আল্লাহর সাথে যখন কথা বলে, ওই পয়গম্বর বলে আল্লাহ আমার জানতে ইচ্ছে হয় এত যত্নে মানুষ বানাইয়া ওই মানুষরে কেন দিবেন জাহান্নামে ফেলাইয়া? আল্লাহ বলে পয়গম্বর সুন্দর করে ধানের চাষ করো। আল্লাহর পয়গম্বর ধানের চাষ করেছে, ধান চাষ করার পরে সুন্দর করে ধানের গাছগুলো যখন বড় হয়, ধান যখন পেকে যায়, গাছ কেটে বাড়ির ভিতরে পয়গম্বর নিয়ে যায়। এবার ধানের গাছ থেকে সুন্দর করে ধানগুলো আলাদা করিয়া ওই ধানগুলো আল্লাহর পয়গম্বর গুলায় নেয়, আর ধানের গাছগুলোরে আগুন লাগাইয়া জ্বালা। তো কষ্ট করে ধানের গাছগুলো সার দিয়া গোবর দিয়া বড় করলেন, তেল দিয়া পানি দিলেন, আবার ওই গাছগুলারে কেনই বা আজকে জ্বালায়া দিলেন? পয়গম্বর বলে আল্লাহ আমার তো গাছের ইচ্ছা ছিল না, পাতানেরও ইচ্ছা ছিল না, আমার মাকসাদ ছিল ধান, এজন্য ধানগুলা গোলার ভিতরে নিলাম, আর বাকিগুলোরে খড়গুলোরে আগুন লাগাইয়া পুড়ে দিলাম। আল্লাহ বলে পয়গম্বর আমি জিনার মানুষরে বানাইছি আমার ইবাদতের জন্য, আর যেই মানুষ ইবাদত করে জান্নাত পেয়ে হলো ধন্য, আল্লাহর জান্নাতটা বানাইছি তাদের জন্য। আর যারা ইবাদত করলো না, ওই খড়ের মতো ময়লাওয়ালা মানুষগুলোর জন্য জাহান্নাম হলো ঠিকানা। অতএব টুটিয়া পুকুরের মানুষ শোনো, ইসলামের ভিত্তির ভিতরে এক নাম্বার হলো কালিমা। কালিমা দামি এক সম্পদের নাম। টাকার বদলে কালিমা বিক্রি করো না, গরু ছাগলের কারণে কালিমা বিক্রি করিও না, কাঁধে
কাদিয়ানির ফাঁদের ভিতরে পড়িও না, ইহুদি খ্রিস্টানের দালালের পিছনে পইরা কালিমা নষ্ট করিও না। এই কালিমা বড় দামি সম্পদ, এই কালিমা থাকলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলামের ভিত্তি বলতেছিলাম কয়টা? জোরে বলেন, আরো জোরে। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার, জোরে বলেন না, 2 নাম্বার নামাজ, 2 নাম্বার নামাজ। নামাজ পড়ে না মুসলমান দাবি করে সমাজে আছে না নাই? ইসলাম হলো 5 জিনিসের নাম। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। একটা পার্থক্য বুঝে নেন, ঈমান ওই কথাগুলোর উপরে বিশ্বাস করলে মুমিন হওয়া যায়, কিন্তু এই 5 কথার উপরে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না। এই 5 কথার উপরে আমল যারা করবে, এই 5টা জিনিসের নাম হলো ইসলাম। আর এই 5টা জিনিসের উপরে যারা আমল করবে ওদের নাম হলো মুসলমান, ওদের নাম হলো। ঈমান আলাদা জিনিস, ওই কথাগুলোর উপরে ঈমান আনলে ঈমানদার হওয়া যায়। আর ইসলাম আলাদা জিনিস, এই 5টা জিনিসের নাম হলো ইসলাম। আর এই 5টা জিনিস বিশ্বাস করলেই ইসলাম হয় না। এই 5টা জিনিস নিজের জীবনে বাস্তবায়ন যারা করবে, এই 5 জিনিসের নাম যেমন ইসলাম, যারা বাস্তবায়ন করবে তাদের নাম হলো, জোরে বলেন না, একটু জোরে বলেন, আরো জোরে। তাহলে বলেন তো, সমাজে মুমিন বেশি না মুসলমান বেশি? আমার কথা বুঝেন নাই আপনারা? ফ্যানটা একটু এইদিকে দেন না, ওই বাতাস খায় কি করবে? ব্যানার কি এত গরম হয়েছে? তাহলে মুমিন আর মুসলমান বলেন তো এক না আলাদা? তাহলে মুমিন মুসলমান যদি আলাদা হয়ে থাকে, আমার আপনার সমাজে মুমিন বেশি না মুসলমান বেশি? এই দেখেন, চাচা কয় মুসলমান বেশি, কেউ কয় মুমিন বেশি। অথচ আমরা মনে করি মুমিন হওয়া মনে হয় বড় কঠিন, মুসলমান হওয়া সহজ। গরুর গোশত খাইলেই মনে হয় মুসলমান হয় না। এই 5 জিনিস বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না। ঈমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। এই 5 জিনিসের বাস্তবায়ন নিজের জীবনে থাকতে হয়। তাহলে 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ। যার নামাজ নাই সে মুমিন হতে পারে কিন্তু মুসলমান হতে পারে, জোরে বলেন, লজ্জা হয়, একটু জোরে বলেন না। সে মুসলমান হতে পারে। যার নামাজ নাই সে মুসলমান হতে পারে। যার রোজা নাই সে মুসলমান। যার হজ নাই, টাকা আছে, যাকাত নাই, যদিও জাকাত দেয় 10 টাকা, ও মৌলবি ওর পিছনে একদিন চিঠি দেওয়া, একদিন খবর নেওয়া, আর একদিন আসা, ব্যয় হয়েছে 30 টাকা, চাঁদরাতে গিয়ে দেয় 10 টাকা। নিলে খাইলে খা, না খাইলে নাই, আজান দিয়ে কথা কয় লাগে। নিলে নে, না নিলে নাই, আর একজনকে দিমু। ওই সিয়ারির সময় ডাকলো না, এই যুবকেরা ভালো জানে, এক চাচা কি ডাকান ডাকে, খাইলে খা, না খাইলে নাই, কি করে এলো আজান দিয়ে এলো। এবারটা জাকাত দেয় তো ফেকরাই আলাদা। একদিন চিঠি দিয়ে আসতে 10 টাকা খরচ, আর একদিন ফোন দিল 10 টাকা খরচ, আর একদিন আনতে গেল মোট খরচ 30 টাকা। চামড়াতে জাকাত দেয় কয় টাকা? যদি না নেয় তাহলে কি কয়? নিলে নে, না নিলে নাই, আর একজনকে দিয়ে এলো। অভাব নাই, দাবি করে মুসলমান। সমাজে মুমিনের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা বড়ই কম। আল্লাহ আমাদের মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু
আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ভাইরা আমার, যাই হোক বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের সব মানুষ ভেজাল। ওই ভেজালওয়ালা মানুষগুলোর ভিতরে 4 গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে পছন্দ। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা হলো ইমানদার। ইমানদার কারে বলে সেটা আপনাদেরকে এতক্ষণ বুঝালাম। 2 নাম্বার আমার আপনার মালিক আল্লাহ জানায়া দেয় ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা আমলে সালেহ কথা নেক আমল করবে, ভালো আমল করবে। ঈমান শুধু আনলেই হবে না, মুসলমান হতে হবে। মুমিন হবার পরে আমলে সালেহ যারা করবে, আমলে সালেহের কথা আল্লাহ কেন বলে? এর মানে বোঝা যায় এই ভেজালওয়ালা দুনিয়াতে যেমন সব ভেজাল পাওয়া যায়, আমলের ভিতরেও ভেজাল পাওয়া যায়। এজন্য আল্লাহ বলে ও মুসলমানেরা শোনো, আমল করলেই শুধু হবে না, ভালো আমল করবা। ভেজাল যুক্ত আমল, বিদআত যুক্ত আমল। আমার আপনার পয়গম্বর দু জাহানের সরকার হাদিসের ভিতরে জানায়া দেয় আমল করতে গিয়া যারা ভেজাল করবে, বদ আমল করবে, নবী আরবি বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমল করতে গিয়ে যারা বিদআত করে ফেলবে এরা হলো পথভ্রষ্ট, আর যারা পথভ্রষ্ট ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এদের স্থান হলো আল্লাহর জাহান্নামের ভিতরে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান শুনো, 2 নাম্বার আমল, আমলে সালেহ। 3 নাম্বার গুণের কথা আল্লাহ জানায়া দেয় ওয়া তাওয়াসাউ বিল হক, মুমিন সত্য কথা বলবে, সৎ পথে চলবে, সৎ পথে চলবে, অসৎ পথে চলবে না। হালাল পন্থায় খাবে, হারাম পন্থায় খাবে না। সত্য কথা বলবে, মিথ্যা বলা যাবে। একটু জোরে বলেন। যারা মিথ্যা বলবেন তারা আস্তে বলেন, যারা বলবেন না কিংবা বলেনও না আওয়াজ দিয়া বলেন তো মিথ্যা বলা যাবে। কারণ আসিদকু ইউনজি, সত্য মানুষকে নাজাত দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে। মিথ্যা কথা বলো না, অসৎ পথে চলো না। মিথ্যা কথা বলো না, অসৎ পথে চলো না। কাউকে কষ্ট দিও না, কাউকে ধোঁকা দিও না। ঠিক কি না? এজন্য আওয়াজ দিয়া বলেন মিথ্যা বলা যাবে, আরো জোরে বলেন যাবে। তাই তো 3 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়া তাওয়াসাউ বিল হক, মুমিন সৎ পথে চলবে, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। 4 নাম্বার গুণের কথা আল্লাহ জানায়া দেয় ওয়া তাওয়াসাউ বিস সাবর, মুমিন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য হারা হয় না। যদি বলেন আল্লাহ কার মতো ধৈর্য ধরব, আমার মায়েরা যদি বলে কার মতো
মতো ধৈর্য ধরব, আল্লাহ বলবেন সুমাইয়ার মতো ধৈর্য ধরবা। আমার বাবারা যদি বলে আল্লাহ কার মতো ধৈর্য ধরব, আল্লাহ বলবেন হযরত বেলালের মতো ধৈর্য ধরবা। আমার বাংলাদেশের মানুষ যদি বলে আল্লাহ কার মতো ধৈর্য ধরব, আল্লাহ বলবেন ওই ফিলিস্তিনের মতো ধৈর্য ধরবা। ঠিক কিনা? তুমি আপনি ঈদের দিনে নতুন জামা পরে ঈদগাহের ময়দানে যায়, আর ওই ফিলিস্তিনের মায়েরা, ওই ফিলিস্তিনের বাবারা, ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট সোনামুখী সন্তানেরা ঈদের জামানায় সাদা কাপড় পরে কবরের দিকে যায়। ঠিক কিনা? তুমি আমি সুন্দর সাহারি খাই, ইফতারি খাই, ওই ফিলিস্তিনের সন্তানেরা ঘাস খেয়ে রোজা রাখে, গাছের পাতা খেয়ে রোজা রাখে। এই জন্য কেউ যদি বলে আল্লাহ কার মতো ধৈর্য ধরব, আল্লাহ বলবেন ফিলিস্তিনের মতো ধৈর্য ধরবা। তবে এই কথা শোনার পরে বাংলার কোন বেঈমানেরা যদি বলে বাংলার মুসলমানেরাও ওদের মতো ধৈর্য ধরবে, সবর করবে, অতএব এদের ধরো, এদের মারো, এদের কাটো। আমি আপনাদের এই গাইবান্ধা পলাশবাড়ির মাটি ইমানদার তথা তাওহীদি জনতার মাটি, এটা বাংলা জানে। ঠিক কিনা? এই পলাশবাড়ির মাটিটিকে বাংলার দুশমনদেরকে জানায় দিতে চায়, ও বাংলার বেঈমানেরা শোনো, তোরাও যদি ওই ফিলিস্তিনের মতো বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করো, আমি স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, বাংলার মুসলমানেরা এখনো এমন তাদের ইমানি পাওয়ার আছে, এরা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, প্রয়োজনে যদি ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, ফাঁসির কাস্টেও ঝুলতে রাজি, বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি না। ঠিক কিনা? জোরে কর। এরা যদি বলে বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, ফিলিস্তিন যদি না পারে বাংলাদেশ কেমনে পারবে? আমি পলাশবাড়ির মানুষদেরকে জানাইয়া দিতে চাই, বলেন তো সরিষা বড় নাকি কুমড়া বড়? একটু জোরে গান। কিন্তু বলেন তো সরিষায় তেল আছে না কুমড়ায় তেল আছে? সরিষা ছোট, এরপরেও সরিষায় তেল পাওয়া যায়, কুমড়া বড় হলেও কুমড়ায় তেল পাওয়া যায় না। ও বাংলার বেঈমানেরা শোনো, মনে করছো বাংলাদেশ ছোট্ট দেশ, এটা পৃথিবীর মানচিত্রে ছোট্ট দেশ হতে পারে? এরা সরিষার মতো, তোমরা ইন্ডিয়া, তোমরা আমেরিকা, তোমরা বড় হলেও তোমরা কুমড়ার মতো। ঠিক কিনা? জোরে কা। অথবা মেচের কাঠির ভিতরে যেমন বারুদ কম, অল্প বারুদ দিয়ে মেচের শরীরে আঘাত করলে অল্প বারুদের আগুনে পুরা বাড়ি পুরে সারখার হয়ে যায়। ও বাংলার দুশমনেরা শোনো, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বারুদের মতো ছোট হলেও বাংলার বেঈমানেরা যদি মুসলমানের বিরুদ্ধে কথা বলে, বাংলার বেঈমানেরা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলার বেঈমানেরা যদি আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলে, বাংলার তাওহীদি জনতা এরা ছোট্ট রাষ্ট্রের মতো মেসির কাঠির মতো হলেও এরা যেদিন জ্বলে উঠবে তোদের মতো বেঈমানদেরকে সরকার করে দিবে। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য বলতেছিলাম, কেউ যদি বলে আল্লাহ কার মতো ধৈর্য ধরব, আল্লাহ বলবেন ফিলিস্তিনের মতো ধৈর্য ধরবা। তাই তো আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিসসাবর, 4 নাম্বার মুমিন ধৈর্য ধর। এই 4 গুণওয়ালা মানুষের আল্লাহর কাছে অনেক দাম। আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ বলেন সময়ের কসম, জমিনের সব মানুষ ক্ষতিগ্রস্ত। এবার বলেন তো সময়ের দাম তাহলে কম না বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কম না বেশি? আমরা তো দেখি মানুষ যার কথা বিশ্বাস করে না, সে বলে মায়ের কসম, বাবার কসম, কোরআনের কসম, অমুকের কসম, তমুকের কসম। আল্লাহ কেন বলে সময়ের কসম জানো? আল্লাহ বিশ্বাস করানোর জন্য বলে না। আল্লাহ যদি এমনিতেই বলতো জমিনের সব মানুষ ক্ষতিগ্রস্ত, আওয়াজ দিয়া বলেন তো আমরা বিশ্বাস করতাম কি করতাম না?
আল্লাহ এমনিতে বললে আমরা বিশ্বাস করতাম, এরপরেও কেন আল্লাহ সময়ের কসম করে জানো? সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই কসম করেছে। এবার বলেন তো সময়ের দাম কম না বেশি? এই কথার দ্বারা একটি কথা স্পষ্ট হয়ে যায়, অনেকেই আমরা কসম করি, কোরআনের কসম, অমুকের কসম, তমুকের কসম, সত্যি মাইরি কত কসম। ও চাচা, কসম একমাত্র আল্লাহর নামে জায়েজ, আল্লাহ তাআলা ছাড়া আর কারোর নামে কসম করা জায়েজ? একটু জোরে বলেন না জায়েজ? শুধু আল্লাহর নামে কসম করা জায়েজ, আর কারো নামে কসম করা জায়েজ। যাই হোক, বলতেছিলাম সময়ের কদর বোঝানোর জন্যই আল্লাহ কসম করে, এরপরেও মানুষ সেই সময়ের কদর দেয়। সময়ের কদর মানুষ দিতে চায়। আমার ভাইয়েরা, শুধুমাত্র এই সূরার ভিতরেই নয়, বান্দা যদি অন্য সূরার দিকেও তাকায়, আমার আপনার মালিক আল্লাহ সেখানে সুন্দর করে সময়ের কদর বোঝানোর জন্য বলে যায়। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফজরের কসম, 10 রাত্রির কসম। আল্লাহ এইভাবে আরো বলতে থাকেন, বান্দা জোর বিছরের কসম, ওই রাতের কসম যেই রাত্রি গত হতে থাকে। এতগুলো কসম করার পর আমার আপনার মালিক আল্লাহ জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শোনো, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। এতগুলো কসম, এতগুলো শপথ একজন জ্ঞান সম্পন্ন বিবেকওয়ালা মানুষের জন্য কি যথেষ্ট নয়? হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, এতগুলো কসম কি একজন জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট নয়? ও আমার জ্ঞানী গুণী বাবারা, বুঝার মতো ক্ষমতা যাদের আছে, যারা ভালো বুঝো, মুক্ত বুঝো, হালাল বুঝো, হারাম বুঝো, যারা পাক না পাক বুঝো, যারা ক্ষতি আর লাভ বুঝো, আল্লাহ তাদেরকে বলে এতগুলো কসম একজন কি জ্ঞানী ব্যক্তির জন্য যথেষ্ট নয়? এরপরেও কি মানুষ সময়ের কদর দিবে না? ও আমার জ্ঞানী বাবারা, আমার কথা বুঝে থাকলে এবার আওয়াজ দিয়ে বলেন আর একবার, সময়ের দাম কম না বেশি? আরো জোরে, কম না বেশি? ভাইরা আমার, শুধুমাত্র এই সূরার ভিতরে নয়, বান্দা যদি অন্য সূরার দিকেও তাকায়, আমার আপনার মালিক আল্লাহ সেখানেও সুন্দর করে বলে যায়, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্রির কসম, যেই রাত্রি অন্ধকার দিতে শুরু করে দেয়, আল্লাহ বলেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওই দিনের কসম যেই দিন আলো দিতে শুরু করে দেয়। আল্লাহ বলেন ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা, ওই সত্তার কসম যেই সত্তা নারী আর পুরুষ তৈরি করে। একই বাবার সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে, একটা কালা একটা ধলা, একটা লম্বা আর একটা বেটে। আওয়াজ দিয়া বলেন তো যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন, আমাদের বানানে ওয়ালা কে? জোরে বলেন নাকি? আজ হিন্দুরা বলে হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু মুসলমানেরা বলে না। অথচ মানুষে কত সুন্দর করে আল্লাহ বানাইলে। আল্লাহ বলে মানুষ আসমান দেখে বলো আসমান কত সুন্দর, জমিন দেখে বলো জমিন কত সুন্দর, কিন্তু একটা বার নিজের দিকে তাকায়া বললা না আমি আল্লাহ বানাইলাম তোমারে কত সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকবীর।